প্রিয় দর্শক, এই পর্বে থাকছে বেগুনের ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা। বেগুনের ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করার পূর্বে সকলের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। বেগুনের ইংরেজি নাম এগপ্লান্ট বা অউবারজিন, বৈজ্ঞানিক নাম সোলানাম মেলনজিনা। বৃষ্কিয়ায় কোনো ক্রমে দেহে বিষ সঞ্চার হলে, অর্থাৎ কোনো প্রকার পোকামাকড় পেটে গিয়ে শরীর ফুলে যাওয়া, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, বমি হওয়া, শরীরে জ্বালা, অক্ষুধা প্রভৃতি বিষক্রিয়ায় এইসব উপসর্গ দেখা দিলে সেক্ষেত্রে সাদা বেগুন হলেই খুব ভালো হয়, যেগুলি দেখতে হাঁসের ডিমের মতো। এই বেগুন যদি না চিনেন অথবা হাতের কাছে না পাওয়া যায়, তাহলে বেগুনের প্রয়োজন নেই। যেই কোনো প্রকার বেগুন গাছের পাতাকে সংগ্রহ করে সেখান থেকে 1 থেকে 2 চামচ রস বের করে সেগুলোকে হালকা গরম করে সকালে একবার বিকালে একবার পান করলে এই সমস্যা দূর হয়ে যাবে। সংগ্রহণী রোগে এই রোগ সম্পর্কে বিস্তীর্ণ আলোচনা করার প্রয়োজন অন্য কোনো ভিডিওতে করব ইনশাআল্লাহ। এই রোগের একটি লক্ষণ হচ্ছে দিনের বেলা প্রচুর পরিমাণে দাস্ত থাকে, কিন্তু রাতের বেলা তেমন কোনো সমস্যা হয় না। আয়ুর্বেদের মতে এটি পিত্তশ্লেষা প্রধান একটি সমস্যা। বিস্তীর্ণ আলোচনা করলে তখন বুঝবেন। এই রোগকে দূর করার জন্য যে কোনো প্রকার বেগুন গাছের মূলকে তুলে এনে সেটাকে চূর্ণ করে ঘিয়ের সাথে অথবা ঘোলের সাথে মিশিয়ে যদি খান, খুব ভালো ফলাফল পাবেন। বেশি ফলাফল পেতে হলে ঘোলের সাথে মিশিয়ে খেতে হবে। গ্রাম অঞ্চলে নবপ্রসূতি অর্থাৎ যারা নতুন বাচ্চা প্রসব করেছে, এইসব মায়েদের এই রোগ যদি হয় তাহলে শ্রুতিকা রোগ বলে। এক্ষেত্রে এই বেগুনের মূলকে যদি ঘোলের সাথে চূর্ণ করে খাওয়ান, খুব ভালো ফলাফল পাবেন। মেদরাশে বা মেদ কমানোর জন্য যাদের অল্প বয়সে দেহটা খুব সাধারণ গঠনের ছিল, হালকা পাতলা বা চিকন গঠনের ছিল, বয়স বাড়ার সাথে সাথে ক্রমাশই খুব মোটা হয়ে গিয়েছেন, এখন অল্প পরিশ্রম করলে খুব কষ্ট হয়, একটু হাঁটাহাঁটি করলে শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, একটু চিৎকার দিয়ে কথা বললে অথবা একটু কারো উপরে রাগ করলে তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যা বেড়ে যায়। তার সাথে সাথে হৃদদুর্বলতা প্রবলভাবে দেখা দিচ্ছে, অর্থাৎ হার্টের সমস্যা দেখা দিচ্ছে। শুতে গেলেও অনেক ধরনের কষ্ট হয়। সবকিছু মিলে একটি জটিলতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছেন। এই সমস্যা যদি দূর করতে চান তাহলে সর্বপ্রথম দরকার হচ্ছে এই মেদটুকুকে কমানোর জন্য। এক্ষেত্রে বেগুনকে পুড়িয়ে সেটার সাথে সামান্য লবণ মিশিয়ে যদি ভর্তার মতো করে 3 বেলা খান, তাহলে শরীর দ্রুত কমতে থাকবে। কিন্তু এই ঔষধটা চলাকালীন সময়ে কোনো প্রকার মিষ্টি জাতীয় খাদ্য এবং ভাত, আলু এগুলোকে কমিয়ে ফেলার প্রয়োজন। 1 বেলা ভাত খাবেন এবং 2 বেলা রুটিকে কড়া ছেঁকে একেবারে ওই যে পাপড় পাওয়া